আল্লাহর নাজিলকৃত কিতাব কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। আর আমরা নবীকে সত্য বলে জেনেছি, কিতাবকে সত্য বলে জেনেছি, ইসলামকে সত্য বলে জেনেছি। এই সত্য বলে জানার কারণে আজ আমরা এদের ব্যাপারে সাক্ষী দিচ্ছি। কারণ আমাদের শেষ নবী একজন সত্য নবী, শেষ কিতাব একটা সত্য কিতাব, যার ভিতরে কোনো রদবদল নাই। কথা বলেন ঠিক কিনা? ওই দিন মুসলমান একটু লক্ষ্য করুন, আমাকে আপনাকে তথা উম্মতে মুহাম্মাদিকে ওই নবীদের ব্যাপারেও আল্লাহ পাক সাক্ষী হয়ে দাঁড় করাবেন। যেরকম সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ওই দিন আল্লাহ পাক নবীদের ব্যাপারেও আমাকে আপনাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন। তার মানে মুসলমান একটু লক্ষ্য করুন, আমার আপনার মর্যাদা, আমার আপনার সম্মান, আমার আপনার ইজ্জত আল্লাহ পাক কতদূর পৌঁছে দিয়েছেন। আমার আপনার একটা সাক্ষীর কারণে নবী সহ উম্মতেরা পর্যন্ত নাজাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন আমাকে আপনাকে? জোরে বলেন কে? এত সুন্দর অবয়ব, এত সুন্দর চেহারা, বলছিলাম যেখানে যেটা দেওয়ার সেখানে সেখানে আল্লাহ পাক সেটা ফিট করে দিয়েছেন। ঠিক কিনা? দেখেন তো আপনার চেহারাটা একটাবার দেখেন তো, যেখানে চোখ, যেখানে কান, যেখানে নাক, যেখানে মুখ, যেখানে ঠোঁট, যেভাবে দেওয়ার রব্বুল আলামিন দিয়ে আমার আপনার আহসানে তাকবীম ঘোষণা দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন কি নিজেকে নিজে দেখে? আল্লাহ বলছেন সূরা আয-যারিয়াতের ভিতরে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি কি তোমার নিজের চেহারাটা একটাবার দেখো না? তোমার নিজের দিকে কি তুমি দেখো না? তোমার অবয়বটা আমি কিভাবে তৈরি করেছি, তোমার হাত কিভাবে সেট করেছি, তোমার পা কিভাবে সেট করেছি, তোমার চোখ কিভাবে সেট করেছি, কান কিভাবে দিয়েছি, মাথাটা কিভাবে সুন্দরভাবে তোমাকে দিয়ে দিয়েছি, তুমি কি একটাবার লক্ষ্য করো নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আমি আপনি চিন্তা করি তাহলেই তো রবের পরিচয় পেয়ে যাব। রবের পরিচয় পেয়ে যাব। কি পাবো? রবের পরিচয় পেয়ে যাব। এজন্য আমার হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের ভিতরে ঘোষণা করলেন অনিসানাম ওয়া শাফাতাইন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। একটু লক্ষ্য করুন, রব্বুল আলামিন বলেন বান্দা, তোকে কি দুইটা চোখ দেই নাই? সুবহানাল্লাহ বলেন। চোখের কত বড় দাম! যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন চোখের কি মর্যাদা, সে বলে দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, চোখ দিয়েছেন আল্লাহ, কত বড় নিয়ামত। চোখ একটাবার চার্জ করে আল্লাহ দিয়ে দিয়েছেন। মুসলমান, যতদিন বাঁচবেন এই চার্জ থাকবে, একেবারে ফুরাবে না। ঠিক না? ঠিক। দেখতে পাচ্ছেন, পারার মতো দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন বাবার চেহারাটা কেমন, বাবা কতটুক লম্বা, বাবা কতটুক বেটে না মাঝারি সাইজের, এটা আপনি চোখ দিয়ে অনুমান করতে পারছেন। যেরকম সুবহানাল্লাহ। আপনার বাবা দেখতে সাদা না কালো, আপনার বাবা শ্যামলা না সাদা, এটা আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। সন্তান হওয়ার পরে মুসলমান, একজন বাবা সন্তানকে দেখে তার কলিজা চক্ষু ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়ে আপনি যত কিছু দেখতেছেন, আল্লাহ পাক বলেন বান্দারে, তোর চোখের দিকে একটাবার যদি লক্ষ্য করতি তো আমি আল্লাহর পরিচয় তুই পেয়ে যাবি। যেরকম সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। রব্বুল আলামিন বলেন বান্দা, তোমাকে কি দুইটা চোখ দেই নাই? যেই চোখ দিয়ে তুমি দর্শন করো পৃথিবীটা,
এই যে গাছ, গাছের কালারটা কেমন, গাছে কত ধরনের আম ধরে আছে, এই গাছের আমের কালারটা কেমন, ছোটতে কেমন, মাঝারিতে কেমন, পাকলে কেমন। মুসলমান দেখা যায়, আমি আপনি এটাকে দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সামনে আগিয়ে বসেন, নিজে বসেন, অপরকে বসার একটু সুযোগ করে দেন। নিজে বসেন, অপরকে একটু বসার সুযোগ করে দেন। মেহেরবানি করে কেউ কথা বলবেন না, হহুল্লোড় করবেন না, চিল্লাফাল্লা করবেন না, নিশ্চুপভাবে একেবারে নিস্তব্ধভাবে সামনে আগিয়ে বসেন, নিজে বসেন, অপরকে বসার একটু সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, আল্লাহ চোখ দুটো বড় একটা নিয়ামত। চোখের কি দাম, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করবেন যে চোখের কত বড় দাম, সে বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? পরের আয়াতে কারিমায় আল্লাহ বলছেন ওয়ালিসানাও ওয়াশাফাতাইন, ওয়ালিসানাও ওয়াশাফাতাইন। আল্লাহ বলছেন, বান্দারে তোকে কি আমি একটা জিহ্বা দেই নাই? আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ চোখের কথা বললেন, জিহ্বার কথা বললেন। লিসান মানে জিহ্বা, লিসানুন মানে কি? জিহ্বা। বলেন লিসানুন মানে কি? জিহ্বা। এই জিহ্বার কাজ কি? আল্লাহু আকবার। ছোট ছোট জিনিস, ছোট ছোট অঙ্গ, এই অঙ্গগুলোর এত কাম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন মুসলমান, যেটা নিয়ে আমি আপনি কখনো চিন্তা ফিকির করি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা গোশতের টুকরা জিহ্বা দিয়ে দিয়েছেন, যেই জিহ্বা দিয়ে আমি আপনি কথা বলার সুযোগ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে আমি আপনি কথা বলি, জিহ্বা দিয়ে কথা বলি মুসলমান, জিহ্বা দিয়ে আরো অনেক কাজ করি কিনা? জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করি। আল্লাহু আকবার। গোশতের টুকরো একটাই, কিন্তু হাজার রকমের স্বাদ, হাজার রকমের খাবার যদি আপনি খান, শুধু হাজার রকম নয়, লক্ষ লক্ষ রকমের যদি আপনি বস্তু মুখে দেন, এই জিহ্বাই আপনাকে বলে দেবে এটার স্বাদ এইরকম, এটার স্বাদ এইরকম, এটার স্বাদ এইরকম। হাজার হাজার লক্ষ লক্ষ খাবারের স্বাদ এই ছোট্ট একটা গোশতের টুকরাতে আপনাকে বলে দেবে। গরুর গোশতের স্বাদ এরকম, পোলট্রির গোশতের স্বাদ এরকম। কথা বলেন ঠিক কিনা? কত বড় দামি একটা বস্তু আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন। আমার হাজিরিন, বাগানের ভিতরে আমি আপনি আজকে মাহফিলে বসে আছি, এই যে আম গাছের নিচে আমি আপনি বসে আছি, এটা ফজলি গাছ, হুজুর ফজলি আমের গাছ। মুসলমান, এখন তো অনেক জাতের আম আমাদের দেশেই পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ফজলি আমের স্বাদ একরকম, ঠিক না বেঠিক? আমাদের দেশের প্রসিদ্ধ আমগুলোর ভিতরে ল্যাংড়া আমের স্বাদ আর এক রকম, প্রসিদ্ধ আমগুলোর ভিতরে খিরসাপাত আমের স্বাদ আর এক রকম, গিরিয়াদাগি আমের স্বাদ আর এক রকম। এরকম ভাবে এখন যে জাতের আমগুলো পাওয়া যায়, রূপালী, কাটিমন আর বিভিন্ন ধরনের যে আমগুলো আমাদের পাওয়া যায়, মুসলমান, এই আমগুলোর ভিতরে প্রত্যেকের স্বাদ কি একই রকম নাকি? একই রকম না। আপনি এক জায়গায় হাজার রকমের আম আপনি কেটে দেবেন, জিহ্বাই বলে দেবে এটা ফজলি আম। কথা বলেন ঠিক কিনা? জিহ্বাই বলে দেবে এটা ল্যাংড়া আম, জিহ্বাই বলে দেবে এটা গিরিয়াদাগি বা গোপালভোগ আম, জিহ্বাই বলে দেবে এটা রূপালী আম, জিহ্বাই বলে দেবে এটা কাটিমন আম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, গোশতের টুকরোটা ছোট, কিন্তু রব্বুল আলামিন এর দাম অনেক দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিহ্বা তো তোমার মুখের ভিতরে দিলাম, সাথে তোমার দুইটা ঠোঁট দিলাম। এই যে ঠোঁট দেখছেন না, নিচ ঠোঁট আর উপর ঠোঁট। শাফাতাইন মানে দুইটা ঠোঁট।
শাফাতাইন মানে দুইটা ঠোঁট। আল্লাহ বলছেন বান্দা তোমাকে দুইটা ঠোঁট দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন দুইটা ঠোঁট দিয়েছি। এই ঠোঁটের কত কাজ, ঠোঁটের কাজ আছে না? আল্লাহ, ঠোঁট দিয়ে কথাটাকে প্রকাশ করে দেই। আল্লাহু আকবার বলেন। ঠোঁট দিয়ে কথাটাকে আমি আপনাকে বুঝায় দেই। এই ঠোঁটের নিচের ঠোঁটের ধারণ ক্ষমতা একরকম, উপরের ঠোঁটের ধারণ ক্ষমতাটা আর এক রকম। সুবহানাল্লাহ বলেন। অথচ একই সাথে দুইটা ঠোঁট লেগে আছে। একটা ঠোঁটে যেই রকম গরম সহ্য করতে পারবে, উপরের ঠোঁটে ওই রকম গরম সহ্য করতে পারবে না। চা খাওয়ার সময় আপনি একটু এটাকে পরীক্ষা করে নেবেন। নিচের ঠোঁটে যে গরমটা অনুভব করতে পারবে, সহ্য করতে পারবে, উপরের ঠোঁটে এরকম গরম সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর পরের আয়াতে আমার রব বলেন ওয়াহাদাইনাহুম নাজদাইন। আল্লাহ বলছেন দুটো পথ আমি তোমাদেরকে দিয়েছি, দুটো পথ আমি তোমাদেরকে দিয়েছি। একটা হলো হেদায়েতের পথ, কোরআনের পথ। হেদায়েতের পথ, কোরআনের পথ। কিসের পথ? কথা বলেন, কোন পথ? কোরআনের পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে দিলেন ও পৃথিবীবাসী, আমি দুটো পথ তোমাদেরকে দিলাম। ওয়াহাদাইনাহুম নাজদাইন। একটা হলো হেদায়েতের পথ, একটা হলো গুমরাহি ভ্রষ্টতার পথ। একটা জান্নাতের পথ, একটা হলো জাহান্নামের পথ। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এত মর্যাদা দান করলেন, এত সৌন্দর্য দান করলেন। সৃষ্টির সেরা হিসাবে আমাকে আপনাকে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, শ্রেষ্ঠত্ব বাড়ায় দিলেন। নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করলেন। মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের মতো একটি কিতাব দিয়ে শ্রেষ্ঠত্ব বাড়ায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের মতো একটা কিতাব আমি আপনি পেয়েও যদি সন্তুষ্ট হতে না পারি, তাহলে আমার আপনার মতো হতভাগা আর দুর্ভাগা পৃথিবীর বুকে নাই। কথা বলেন ঠিক কিনা? সূরা ইউনূস আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন যে কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এই কিতাব তোমাদের আনন্দ ভরে সনন্দে গ্রহণ করা উচিত, সম্মিলিতভাবে গ্রহণ করা উচিত। কারণ এই কিতাবের মতো অদ্বিতীয় একটি কিতাব আর পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়ে আমার আপনার শ্রেষ্ঠত্ব বাড়ায় দিয়েছেন। মুসলমান, এই কিতাব যার সাথে থাকবে আল্লাহ পাক তারও শ্রেষ্ঠত্ব বাড়ায় দেবেন, মর্যাদা বাড়ায় দেবেন। এত দামি একটা কিতাব, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন। অথচ কোরআনুল কারীম আমার আপনার কাছে থাকা সত্ত্বেও আমি আপনি কোরআনের অধ্যয়ন একটা দিনের জন্য খুলে দেখে না। কথা বলেন ঠিক না? নিয়মিত কোরআন পড়বেন, নিয়মিত কোরআন তিলাওয়াত করবেন, পারলে প্রতিনিয়ত 5 আয়াত 10 আয়াত করে অর্থ সহ পড়বেন। দেখবেন সমাজের মধ্যে আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেবেন, সমাজের ভিতরে আল্লাহ পাক আমার আপনার দাম বাড়ায় দেবেন। একটু একটু করে পড়তে পড়তে দেখবেন একদিন আপনি এরকম
এরকম একটা স্টেজের সভাপতি হয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন পড়বে, যারা কোরআন অধ্যয়ন করবে, যারা কোরআনের পিছনে লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সংস্পর্শে তার মর্যাদা বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। তার প্রমাণ হযরত ওমর ফারুক, তার প্রমাণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বলার সংস্পর্শে গিয়ে আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাথে থেকে আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিয়েছেন। কেমন মর্যাদা বাড়ায় দিয়েছেন? আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমার পরে তো নবী আসবে না, আমার পরে তো নবী আসবে না, আমার পরে নবী আসবে না। যদি আল্লাহ পাক দুনিয়াতে নবীর সিলসিলা জারি রাখতো, তা আমার পরে ওমরকে আল্লাহ পাক নবী বানাতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন কোরআন আওলাদের সংস্পর্শে থাকার কারণে। এই যে ছোট্ট একটা মাদ্রাসা দেখলাম আপনাদের এলাকায়, এই মাদ্রাসাওয়ালাদের পাশে থাকবেন, তালেবে ইলমদের কাছে কাছে থাকবেন, কোরআন যারা পারেন না একটু শিখতে যাবেন, আল্লাহ সম্মান বাড়ায় দেবেন, আল্লাহ মর্যাদা বাড়ায় দেবেন। এটা আমার আপনার কথা নয়, বিশ্ব নবীর কথা, কোরআনের কথা আল্লাহ বলে দিয়েছে। আমার উপস্থিতি 2 দিন ব্যাপী মাহফিল। আজ প্রথম দিন, লোক সংখ্যা কম, আপনাদেরও কষ্ট হচ্ছে বসে থাকতে। প্রধান বক্তা আছে, চলে আসবে, সময় মতো চলে আসবে ইনশাআল্লাহ। আমার উপস্থিতি, কোরআনকে আমি আপনি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে ভালোবাসি কিনা? কোরআনকে ভালোবাসি, কোরআনের মাদ্রাসাগুলোকে ভালোবাসি, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসি। আমার উপস্থিতি, এই কোরআনের এই মাদ্রাসা, এই মসজিদ, মসজিদ আমাদের মসজিদ হলো আমাদের প্রাণ কেন্দ্র, কথা বলেন ঠিক কিনা? মসজিদ আমাদের প্রাণ কেন্দ্র। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর সবচাইতে দামি জায়গা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের মাদ্রাসাগুলো পৃথিবীর বুকে সবচাইতে দামি জায়গা। আল্লাহর ঘর মসজিদে দান করলেও আল্লাহ সওয়াব দেবেন, নবীর ঘর মাদ্রাসাতেও দান করলেও সওয়াব দেবেন, কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন মসজিদকেও ভালোবাসি, আমরা মাদ্রাসাকেও ভালোবাসি। আমরা যেমন মসজিদের মুসল্লি হিসাবে ইমাম সাহেবকে ভালোবাসি, ঠিক তেমনি মাদ্রাসার ছাত্রদের, ওস্তাদদেরকেও ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে অর্থের দরকার আছে না নাই? আমি প্রথমেই কথা শুরু করতেই বলেছি যে শানপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি কল্পের আজকের মাহফিল, আজও আছে, আগামীকালকেও আছে। মসজিদের উন্নতি কল্পের যেহেতু মাদ্রাসা আজকের এই মাহফিল, আল্লাহ কোরআনে বলছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সূরা জিন 18 নম্বর আয়াত, সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে পৃথিবীর যত মসজিদ সব আমার। আলহামদুলিল্লাহ বলেন। আমার অর্থ দিয়ে করছি, কিন্তু আল্লাহ বলছেন এটা আমার। তার মানে এই ঘরটা আমার আপনার অর্থে নির্মিত হচ্ছে, কিন্তু এই ঘর আল্লাহ কবুল করেছেন, আমার অর্থ আল্লাহ কবুল করেছেন। কিয়ামতের দিন এই মসজিদ আমাকে আপনাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। তো এই মসজিদের একটু উন্নয়ন হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? একটু হাত উঁচু করে দেখান তো, আমরা সকলেই মসজিদের উন্নয়ন চাই। একটু হাত উঁচু করেন, আল্লাহকে দেখান, আল্লাহ আমরা তোমার ঘরকে ভালোবাসি, তোমার ঘরের উন্নয়ন, তোমার ঘরের সৌন্দর্য আমরা চাই। আল্লাহ তুমি আমাদের হাত কবুল করো, বলেন আমিন। বেশি নয়, অল্প সংখ্যক মানুষ এখানে আমরা বসে আছি,
আমাকে একটু বলা হয়েছে কালেকশনের জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা চলে আসবেন 10-15টা মিনিটের ভিতরে। এই 10-15টা মিনিট আমি আপনাদেরকে একটু বিরক্ত করব। মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ বলছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, এর আগে বললাম সূরা জিনের 18 নম্বর আয়াত, এর পরে আল্লাহ বলছেন সূরা তাওবায় 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদা লিল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন যে মসজিদ নির্মাণ করবে কারা? ঈমান এনেছে যারা। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আমরা ঈমানদার কিনা? কথা বলে না, ঈমানদার কিনা? আমরা ঈমানওয়ালা, আমরা নামাজি, আমরা যাকাত দাতা, আমরা আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? পৃথিবীর কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদার হিসাবে মসজিদের দেখাশোনা, মসজিদের সাহায্য সহযোগিতা করা, মসজিদের রক্ষণাবেক্ষণ করা দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা?